নমস্কার দর্শক বন্ধুরা, লাইফ ইন ভিলেজ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আমরা আজকে এসেছি শিবাস অঙ্গন খোলভাঙার ডাঙ্গা। এটি হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে ভেতরে প্রবেশ করতে হয়। তো আমি ধীরে ধীরে শিবাস অঙ্গনের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো মেন মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন করুন আপনারা। আমরা মূল মন্দিরের মধ্যে চলে এসেছি। তো এটা হচ্ছে লাট মন্দির। তো এখানে একজন মহারাজকে পেয়েছি আমরা। তো মহারাজের কাছ থেকে শুনে নেব শিবাস প্রভুর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর লীলা কথা সম্বন্ধে। হরে কৃষ্ণ মহারাজ, যদি একটু কিছু বলেন। এই জায়গাটার নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস ঠাকুর তিনি নারদ মুনি ছিলেন, কলিযুগে শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু বলছেন, শ্রীবাস কলিযুগে ধর্ম নাম সংকীর্তন অতএব অবতীর্ণ শচীর নন্দন। আমি শচী মাতা এবং জগন্নাথ মিশ্র পিতা থেকে আশ্রয় কিনে আবির্ভূত হয়েছি, তুমি নাম করো। সমস্ত ভক্তদেরকে নিয়ে শ্রীবাস পণ্ডিত এখানে রাত 24 ঘন্টায় হরিনাম করতে বলছিলেন। আর মহাপ্রভু বলে দিচ্ছে, এই কীর্তনে যারা যোগ দিবে তারা কোনো দেবদেবীর পুজো করবে না, একমাত্র হরিনাম করবে। এই জন্য বলছে কলিযুগের ধর্ম নাম সংকীর্তন অতএব অবতীর্ণ শচীর নন্দন। সেটার নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর প্রথম এই শিবাজমনে শুরু হয়েছিল। রাত দিন 24 ঘন্টায় এই হরিনামটা হচ্ছে। এমন সময় এখানকার স্মার্ট ব্রাহ্মণেরা তারাও এই কীর্তনে যোগ দেওয়ার জন্য উপস্থিত হয়। তখন তাদেরকেও বলা হয় যে তোমরা কোনো দেবদেবীর পূজা না করে একমাত্র হরিনাম করো। তখন বলছে, আমরা তো 14 পুরুষ থেকেই করে যাচ্ছি এই দেবদেবীর পূজা, তা আপনারা রিজার্নিং বলছেন যে এই দেবদেবীর পূজা না করে একমাত্র হরিনাম করো। তখন শিবাস পণ্ডিত ভক্তরা এবং মহাপ্রভুর নির্দেশ সেটা সবাই ওই ব্রাহ্মণদেরকে শোনাচ্ছেন, স্মার্ট ব্রাহ্মণদেরকে। বলছে, সত্য ত্রেতা দাপর কলু। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যজ্ঞ, তারপরে হচ্ছে কলিতে হরিনাম। বলছে, যাগ যজ্ঞ তপস্যা ধ্যান যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলবে সকল, মানে হরিনামের মধ্যে সব কিছু অর্পণ করেছেন। যাগ যজ্ঞ তপস্যা ধ্যান করে যা কিছু পাওয়া যেত সেটাই হরিনামেই অর্পণ করে দিয়েছে। কোনো দেবদেবীর পুজো করতে বলছে, তরু মূলে দিলে জল শাখা পড়ল পায় বল। তরু মূলে জল সেচন করলে ডালপালায় জল সেচন করতে হয় না। তদ্রূপ কৃষ্ণকে ভজন করলে, কৃষ্ণকে পূজা পাঠ করলে এবং কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ সেবা করলে আর কোনো দেবদেবী বাকি থাকে না, সবারই পূজা পাঠ হয়ে যায়। সেই কথা বোঝানোর জন্য মহাপ্রভু কলিযুগে একমাত্র নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং এই কলিযুগের নাম যে আশ্রয় গ্রহণ করবে তার যাগ যজ্ঞ তপস্যা ধ্যান আর কোনো কিছু আর বাকি থাকলো না, এই হরিনামের মধ্যেই সব কিছু। এই জন্য বলছে, হরে নাম হরে নামেই কেবল বলো নাচতেব গতির অন্যথা। মানে কলিযুগে হরিনাম ছাড়া অন্য কিছু গতি নাই। তো এই কলিযুগে একমাত্র হরিনাম প্রথম ফার্স্ট এই শিবাজঙ্গনেই শুরু হয়েছিল। এখন তো সারা পৃথিবীতেই হরিনাম হচ্ছে, কিন্তু এই নামটা যোগ দিতে পারলেন না কারা? স্মার্ট ব্রাহ্মণেরা, যারা সব দেবদেবীর পুজো করে। তারা না পেরে ওই মুসলমান রাজা কাজীর কাছে নালিশ জানালেন। বলছেন, রাজামশাই আমরা কীর্তনে গেলাম, শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্য শ্রীবাস এবং মহাপ্রভুর ভক্তগণ সব বলছে কলিযুগে যে একমাত্র হরিনাম করবে তিনি একমাত্র এই কীর্তনে যোগ দিতে পারবেন, আর যে দেবদেবীর পুজো করবে সে পারবে না। তো রাজামশাই আপনি শীঘ্রই নাম কীর্তন বন্ধ করে দিন। কেন? ওরা নতুন ধর্ম তৈরি করেছে কলিযুগে। তখন ওই মুসলমান রাজাকে উত্তপ্ত করে দিয়ে এই কীর্তনে বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছে। এবং মৃদঙ্গ ভেঙে দেওয়ার কারণে ওই রাত্রেই মহাপ্রভু চাঁদকাজি ঘুমে আছে, ওই রাত্রে চাঁদকাজি বাড়ি গিয়েছেন, গিয়ে তখন কী করেছেন? ওই নরসিংহ রূপ দর্শন দিয়ে তাকে বুক খালন করতে চায়। তখন নরসিংহ ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করেন। কে? কাজী। বলছে যে, হে নৃসিংহ ভগবান, আমি আপনার স্মরণে এসেছি, আমাকে ক্ষমা করে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি বেঁচে থাকতে চাও তাহলে শ্রীবাস স্বয়ং নারদ মুনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণে শ্রীবাসের চরণে ক্ষমা চেয়ে নাও আর মহাপ্রভুর জন্য আত্মসমর্পণ হরিনাম দীক্ষা নাও, না হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে নৃসিংহদেব অন্তর্ধান হলেন। তারপরের দিন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে ডাকলেন যে তোমার শ্রীবাস মৃদঙ্গ ভেঙে দিয়েছে, চলো রাজবাড়ি ঘেরাবে। এই বলে এইভাবে চোখ বন্ধ করে স্মরণ করলেন সারা পৃথিবীর সারা ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে বৈষ্ণব মণ্ডলী সবাইকে আকর্ষণ করে নিয়ে আসবেন। সব চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা আছে, মশাল তেলের ঘর, এইভাবে মশালে আছে আগুন,
সমস্ত ভক্তদেরকে নাম করতে করতে চলে গেলেন কাজীর বাড়ি। কাজীর বাড়ি গিয়ে গেলেন। কাজীকে সবাই বলছে যে এই কাজী কোথায়, তোমার ঘর বাড়ি বংশধর সব এই মশালের আগুনে পুড়ে দেবে। তখন রীতিমধ্যে কী করলেন, কাজীর স্মরণে এলেন, মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে তিনি আর্তনাদ করলেন যে প্রভু আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো নিমাই, ক্ষমা করো নিমাই, ক্ষমা করো ভাগিনা, ক্ষমা করো ভাগিনা। এই বলে নিমাইকে তিনি ভাগিনা বলে সম্বোধন করলেন। দাপর যুগে সেই কংস কাজী 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 এখন এই কলিযুগে কাজী হয়েছেন, আর দাপর যুগে তিনি কংস ছিলেন, কৃষ্ণের মামাই। ওই কৃষ্ণ যেমন ওই কংসকে বধ করে উদ্ধার করেছিলেন, ওই রকম ওই হরিনাম দিয়ে ওই সেই কাজীকে আবার নিমাই উদ্ধার করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।